হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যেই রিডিংটা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের কারেন্ট ফিলিংস কি আর তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। তোমাদের কারেন্ট ফিলিংস কি, তোমাদের জীবনে কি পরিবর্তন, তোমার পার্টনারের নয় কিন্তু। তো এটা আমি শুরু করব তার আগে একটা আহ, কি বলবো, বিজ্ঞপ্তি বলতে পারো, সূচনা বলতে পারো। আমি যেটা আগামী বছর মানে বাংলা বছরের আগামী বছর থেকে শুরু করব সেটা হচ্ছে যে উইকলিজ, যেটা তোমার সাপ্তাহিক আবহ তোমরা শোনো, সেইটার পরের থেকে একটা লাইভ, উইকলিজটা লাইভ আগে করতাম কিন্তু অনেকে আসতো না, কিন্তু এইবার যেটা করব প্রাইভেট রিডিং সঙ্গে তোমাদের পার্সোনাল রিডিংও রাখবো, যাদের যেভাবে তোমরা চাও। আমি আমার কিউআর কোড এইরকম ভাবে, কিউআর কোড এখানটায় থাকবে। কিউআর কোড দিয়ে তোমাদের যা যাবতীয় মানে একটা কোয়েশ্চেনের জন্যে 25 টাকা, দুটো কোয়েশ্চেনের জন্যে 51 টাকা, এরকম করে রেখে দেবো। তোমরা এটা যখন আহ, সাপ্তাহিক আহ্বান শুরু হবে তার আগে তোমরা কমিউনিটি পোস্টে সেটার একটা লিস্ট পেয়ে যাবে, যে দুটোর বেশি তিনটে কোশ্চেন, খুব জোর চারটে কোশ্চেন রাখবো, তার বাদ বাকি প্রাইভেট রিডিং নিতে হবে। ওকে, এরকম রিডিং রেখে দেবো। আমি মেষ থেকে মীন রাশির যতটা রিডিং করব তার মধ্যে তোমরা কিউআর কোডে সেই অনুপাতে তোমাদের কোয়েশ্চেনের অনুপাতে টাকা তুমি আমাকে পাঠিয়ে দেবে অনলাইন ইউপিআই এর মাধ্যমে, মানে কিউআর কোড দিয়ে আমি পাঠিয়ে দেবো। সেই হিসেবে তোমরা কত টাকা পাঠিয়েছো বা নাম্বার, তোমাদের লাইক নাম্বার দিতে পারো বা টাকা অঙ্ক বা তোমার নাম, তুমি যেই নামে তুমি কিউআর কোডে পাঠাচ্ছ সেই নাম, আর তারপরে প্রশ্ন পরিষ্কার করে নিজের নাম, পুরো নাম লিখতে হবে। নাম আর সারনেম, মানে তোমাদের যেটা আর কি তোমাদের কি বলে, নাম পদবি দুটো নিয়ে লিখে তোমাদের প্রশ্ন পরিষ্কার করে লিখতে হবে। আমার যেই মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক আবহাওয়া শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন, যারা যারা দুজন থাকলে দুজনেরটা লিখবো, একজনের থাকলে একজনেরটা নিব, তিনজন থাকলে তিনজনের নেব। যারা আমাকে পেমেন্ট করবে সেই হিসেবে আমি তোমাদের রিডিংটা করবো। ওকে, তো গুগল পে এর মাধ্যমে যারা যারা রিডিংটা নিতে চাইবে তারা সেই প্রত্যেক সপ্তাহে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো এটা যারা বাংলাদেশে আছো তারা যদি গুগল পে ইউজ করতে পারো তাহলে সেটা সেইভাবে নেবে। ইউপিআই এর মাধ্যমে যদি তোমাদের পেমেন্ট আমার কাছে আসে, নাম আর তোমাদের কি প্রশ্ন সেটা তোমরা পাঠাবে, আমি সেটার উত্তর ডট কার্ডের মাধ্যমে এখানে থেকে দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমার আহ, উম, যা বৃত্তান্ত। এটা চৈত্র মাসের থেকে শুরু করছি, এটা পুরো বছরটাই থাকবে, প্রত্যেক সপ্তাহে। যেই সপ্তাহে আমি থাকতে পারবো না বা খুব একটা আর্জেন্সি থাকবে, আমি আগেই বলে দেবো যে এই সপ্তাহে আমি স্থগিত রাখছি প্রাইভেট রিডিং। হুম, এমনি যে রেকর্ডেড রিডিং থাকবে সেই রেকর্ডেড রিডিং আমি পাঠিয়ে দেবো। যেই সপ্তাহে আমি থাকতে পারবো সেই সপ্তাহে আমি আগের থেকে বলে দেবো যে এই সপ্তাহে প্রাইভেট রিডিং আছে, তোমরা অনলাইন যেটা লাইভ প্রাইভেট কোয়েশ্চেন অ্যান্সার সেটা তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে শুরু করছি তোমাদের রিডিং। দেখিনি এই মুহূর্তে তোমাদের কি কারেন্ট ফিলিংস আছে আর আগামী দিনে কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে নমঃ। দেখে নিই আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে আগামী দিনে। এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে, তিনটে কার্ড দাও। আমার কালেকটিভ যারা এই ভিডিও দেখছে তাদের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে। আরেকটা, এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে। ওকে, দুটো চারটে দিয়েছে। আর আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে, আগামী 2 থেকে 4 দিনের এনার্জি। লাভ লাইফেরও এনার্জি নিয়ে নেব। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, এটা আমি নতুন ডেক নিয়েছি।
কালকেই এসছে। এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের কি কারেন্ট ফিলিংস আছে লাভ লাইফে? এবার আগামী দিনে লাভ লাইফে কি কারেন্ট ফিলিংস থাকতে পারে, কি ঘটতে পারে আগামী দিনে? আগামী দিনে কি ঘটতে পারে লাভ লাইফে, লাভ রোম্যান্সে, ভালোবাসা সম্পর্কে, প্রেম জীবনে কি আগামী দিনে এত নয়? 3টে থেকে 4টে কার্ড দাও, আগামী দিনে কি ঘটতে পারে? Okay, 1, 2, আর দুটো, 3, 4। ঠিক আছে, গাইডেন্সও নিয়ে নিচ্ছি। দেখে নি আমার কালেকটিভ বন্ধুদের এনার্জিতে কি গাইডেন্সের প্রয়োজন আছে, কি নির্দেশের প্রয়োজন আছে। আচ্ছা, দেখে নি এই মুহূর্তে তোমাদের কি এনার্জি আছে। কুইন অফ সোর্স, 5 অফ কাপস, এইস অফ সোর্স, 7 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ সিংহ ধনু হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। যারা রিডিং দেখছো তাদের মধ্যে এখানে যা বুঝতে পারছি যে তোমার কিছু বক্তব্য বা তোমার কিছু কথা, তোমার কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা, তোমার কিছু ধারালো কথা কাউকে খুব দুঃখ দিয়েছে। সেই জন্য কিন্তু কিছুটা সে নিজেকে প্রোটেক্ট করা বা নিজেকে সরিয়ে নেওয়ার জন্য একটা বাউন্ডারিজ বা একটা দূরত্ব সৃষ্টি করেছে। এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি যে সেই মানুষটি তোমার, বা এখানে যেহেতু তোমার এনার্জি দেখছি যে তুমি হয়তো কারোর কথা কষ্ট পেয়েছো, সেই কারণে বা কারোর সত্যি বা কারোর কিছু ঘটনা এমন তোমার সামনে এসছে যেটা তার জীবনের একটা সত্য, বা সেই ঘটনাগুলো তুমি সামনে দেখতে পাচ্ছ, যেখানে তুমি বুঝতে পারছো যে তোমাকে একটু হলেও দূরত্ব বজায় রাখতে হবে। সেইখান থেকে তুমি কিছুটা দূরত্ব বজায় রাখছো, যাতে কিনা তুমি নিজে একটা এনার্জি বা নিজের যে একটা গণ্ডির মধ্যে নিজে একটা প্রসেস করার চেষ্টা করছো যে কি করা উচিত। কনফিউজের, তুমি কনফিউজ হয়ে রয়েছো যে কি করা উচিত, দূরত্বে রয়েছো কিন্তু বুঝতে পারছো না যে এই দিকে এই পরিস্থিতিতে আগিয়ে গিয়ে ইনভেস্ট করলে তোমার উন্নতি বা তোমার যে তুমি যে স্বপ্ন দেখেছো, কর্মক্ষেত্রে হোক কি আর্থিক পরিস্থিতিতে হোক কি লাভ লাইফেই হোক কি পারিবারিক পরিস্থিতিতেই হোক, তুমি যে আশা করেছিলে সেই আশা তোমার পূরণ হবে কি না সেটা নিয়ে একটা বিশাল ভাবনা চিন্তার মধ্যে রয়েছো। একটা সিদ্ধান্ত বা একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা তুমি করছো, যাতে কিনা উন্নতি বা কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে উন্নতি বা সামাজিক বা পারিবারিক ক্ষেত্রেও উন্নতি যাতে আসে সেটা নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছো, যাতে সবার সহমতে একটা তোমার ইচ্ছেটা পূরণ হয়। খাটনি তুমি করতে রাজি আছো, হ্যাঁ, কিন্তু তোমার যাতে কোনো রকম ক্ষতি না হয়, নাম যশ খ্যাতি হয়, সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তায় রয়েছো। ওকে, এটা হচ্ছে কি তোমার এনার্জি। লাভ লাইফে দেখে নি কি আছে, ইনপারফেকশন, ফ্রেন্ডশিপ আর সারেন্ডার। হ্যাঁ, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ ইজ বিউটিফুল মেস, এমব্রেস দ্য ইনপারফেকশন। তুমি যাকে ভালোবেসেছিলে বা তোমার ভালোবাসার মানুষটির মধ্যে যে একটা ইনপারফেক্টনেস আছে, বা তুমি যেরকম চেয়েছিলে এক্স্যাক্টলি সেরকম হয়তো সম্পর্কটা এগোচ্ছে না, সেখানে একটা কি বলবো, অনিশ্চয়তা না, অনিশ্চিততা নয়, এখানে অনিশ্চিত ব্যাপারটা নয়, কিন্তু এখানে যেরকম ভাবে তুমি সম্পর্কটা এগোতে ভেবেছিলে সেই গতিবিধিতে কিন্তু এগোচ্ছে, সেই গতিতে কিন্তু এগোচ্ছে না। কোথাও একটা তুমি বুঝতে পারছো যে পরিস্থিতিতে একটা খামতি রয়েছে, হতে পারে সেটা তোমার দিক দিয়ে বা হতে পারে সেটা তোমার পার্টনারের দিক দিয়ে। যে খামতিটা রয়েছে সেটাকে তুমি মানতে চেষ্টা করছো কিন্তু মানতে পারছো না, একটা মেস, একটা জটিলতা সৃষ্টি করছে সেই জন্যে।
হ্যাঁ, কিন্তু তোমাকে বলছি এই জটিলতাটা থাকবে সব জায়গায়, একেবারে মনের আদলে সবকিছু পাবে তা কিন্তু সম্ভব নয়। তুমিও কিন্তু অন্য কারোর মনের একেবারে উম, সম তুমি সমান নয়। তুমি যে তোমার পার্টনারের একেবারে মন মতো তা তো নয়, কোথাও না কোথাও তোমার মধ্যেও কিছুটা খামতি রয়েছে, সেটাকে স্বীকার করতে হবে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ এখানে কোনো একজনের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে একটা আহ ঘনিষ্ঠতা তোমার হচ্ছে, a friendship is quietly blossoming into something more or asking to be cherished as it is। যেরকম সেই মানুষটা এগিয়ে আসার চেষ্টা করছে, তাকে সেইভাবে এগিয়ে আসতে দাও। ধীরে হলেও আস্তে হলেও যেই রকম ভাবে সেই মানুষটি চাইছে, সেই মানুষটিকে সেইভাবে আগিয়ে আসতে দাও। কি বলছে? সারেন্ডার। লুজনিং ইয়োর গ্রিপ, মানে তুমি না ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করছো যে না আমি যেরকম চাইছি সেরকমই হলে ভালো হতো। লুজনিং ইয়োর গ্রিপ, দ্য মোস্ট বিউটিফুল লাভ অফেন অ্যারাইভস ওয়েন ইউ রিলিজ কন্ট্রোল। তোমাকে বলছে প্রচন্ড তুমি কন্ট্রোল করার চেষ্টা করছো, প্রচন্ড তুমি ভাবনা চিন্তা করছো যে এইরকম ভাবে হচ্ছে না কেন, যে এইরকম ভাবে আমি চেয়েছিলাম ওইভাবে হয় না। কিছু কিছু কারণে তোমার মনোমতো হচ্ছে না, কারণ সেইখানে সেই রকমই পরিস্থিতির দরকার আছে। ওকে, তো তোমার এই মুহূর্তে যে কারেন্ট ফিলিংস আছে, তুমি কোথাও না পরিস্থিতিটাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছো। সেই আয়ত্তে আনতে গিয়ে কিন্তু আরো বেশি জটিলতায় আহ দিকে এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বলছে নিজের কন্ট্রোলে রাখার বা পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টাটা না করা। এখানে কিন্তু কুইন অফ সোর্ড আছে। কুইন অফ সোর্ডস মানে তুলা কুম্ভ মিথুনের এনার্জি, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে তোমাকে ইমোশনালি তোমাকে ব্যাপারটাকে বুঝতে হবে। জেদ রাগ অভিমান যত করবে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে ততটা বেরিয়ে যাবে। এখানে 7 অফ ওয়ান্স, এখানে 9 অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি কুইন অফ কাপস। হুম, আগামী দিনে যেটা হচ্ছে ইমোশনাল তুমি হবে। এখানে ইমোশনালি কিছু তুমি অফার দেবে বা কেউ তোমাকে কিছু ইমোশনালি অফার দেবে, সেটা তুমি আহ, বোঝার চেষ্টা করবে। এমপ্রায়ার, এমপ্রায়ার যে সে কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে, সে কিন্তু হতে পারে তোমার পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ, সে কিন্তু হতে পারে এখানে যা বুঝতে পারছি এমপ্রেস আর এমপ্রায়ার আর এমপ্রেস, এটা পারিবারিক কিছু পরিস্থিতিতেও কিন্তু কিছু সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, সেটা তোমার মন না চাইলেও হয়তো সিদ্ধান্ত সেটা নিতে হবে। এখানে বাবা মার প্রতি সিদ্ধান্ত বা বাবা মা কিছু সিদ্ধান্ত নিচ্ছে, সেটা তোমার মন মনের মতো না হলেও হয়তো বা নিতে হবে। বা এখানে কর্মক্ষেত্রেও যদি বলি, কর্মক্ষেত্রেও তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে, সে তোমার বস বা সে তোমার ইমিডিয়েট বস যে আছে, বা বিজনেসের মধ্যে কিছু হয়তো জটিল পরিস্থিতি আসতে পারে। সেই জটিল পরিস্থিতিকে সামলানোর জন্য সাহস করে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে, যেখানে তোমার হয়তো বা প্রচুর খাটনি বা প্রচুর একটা মনোনিবেশ বা বেশ কঠিন ভাবে তোমাকে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু খাটনি আছে, মনোযোগ সহকারে বা একটা রিস্ক নেওয়ার পরিস্থিতিও আমি এখানে দেখতে পাচ্ছি। 333 এনার্জি আছে। ওকে, লাভ লাইফে দেখেন কি আছে। হুম, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি ডিভাইন টাইমিং। লাভ, দ্য লাভ ইউ সিক ইজ অ্যারাইভিং রাইট অন টাইম ইভেন ইফ ইউ ক্যানট ইয়েট সি। দেখো এই মুহূর্তে তো তুমি দেখতে পাচ্ছ না সেই ফ্রেন্ডশিপ, সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেইটা ভালোবাসায় পরিণত হবে। এখানে যেটা কুইন অফ সোর্স আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তুমি ইমোশনাল হবে। একটা ইমোশনাল অফার পেয়ে সেখানে তুমি কিন্তু লাজুক ভাবে সেই অফারটাকে চেরিশ করবে বা সেই অফারটাকে নিজের কাছে এগিয়ে রাখার চেষ্টা করবে। আমি তোমাকে কার্ডসটা দেখানোর চেষ্টা করছি। জাস্ট সি, ওই ভালোবাসার যে ইমোশনটা কাপটা সেটাকে কিন্তু খুব গভীরভাবে সেই মানুষটি দেখছে, আর সেই মানুষটি এই ইমোশনটাকে বোঝার চেষ্টা করছে। হুম, তোমাকে কেউ এই ভালোবাসার ইমোশনটা দেবে। হুম, হতে পারে সেটা মেষ রাশির কেউ বা সিংহ রাশির কেউ বা বৃশ্চিক মিন কর্কট। হুম, কেউ এই ইমোশনটা দিতে চলেছে। তো সেইটাকে কিন্তু তোমায় সেই জেদ রাগ অভিমান ছেড়ে বা সেই
মানসিকভাবে এই সম্পর্কের একটা যে স্বপ্ন বা ছবি তুমি এঁকেছো তার বাইরে বেরিয়ে তোমাকে কিন্তু একসেপ্ট তোমায় করতে হবে। হয়তোবা তুমি বাধ্য হয়ে করে নেবে। এখানে যা দেখতে পাচ্ছি তুমি বুঝতেও পারছো না যে ভালোবাসাটা কিভাবে আসবে। ডিভাইন টাইমিং সঠিক সময় সেটা কিন্তু আসতে চলেছে। এটা কি আছে? প্যাশন, তোমার তার প্রতি একটা আকর্ষণ বাড়বে। এখানে ডিজায়ার অফ ওয়াকিং আপ বিটুইন ইউ অ্যান্ড আদার। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। লেট ইট আনফোল্ড উইথ রেসপেক্ট। এটা কি? সম্মানের সঙ্গে, সেই ভালোবাসাটাকে সম্মানের সঙ্গে একসেপ্ট করতে শিখতে হবে। ক্লোজনেসনেস, দেখো নট অল কানেকশনস আর মেন্ট টু বি ক্লোজ ফর এভার, অনার দ্য ওয়ান দ্যাট আর। যারা তোমার কাছে এগিয়ে আসার সাহস দেখাচ্ছে বা যারা তোমার সান্নিধ্যকে সম্মান দিচ্ছে, সেটা সেই মানুষগুলোকে সম্মান দাও। যারা তোমার সেই সাহস এখানে সেই ইমোশনটা দেখাচ্ছে, সেই ইমোশনটা কিন্তু সবাই হঠাৎ করে দেখায় না। যারা দেখাচ্ছে তো সেইটাকে সম্মান দিতে শেখো, সেই সাহস নিয়ে সেই মানুষটা কিন্তু এগোচ্ছে। ট্রাস্ট, প্রোটেক্ট ইউর হার্ট, নট এভরিওয়ান ডিজার্ভ ইউর ফুল ট্রাস্ট বাট রিয়েল লাভ উইল। এখানে সত্যি ভালোবাসার মানুষই কিন্তু সেই বিশ্বাসের যোগ্য হয়। সেই জন্যে আগে বুঝে নাও যে মানুষটা বিশ্বাসের যোগ্য কিনা। যদি মনে হয় হ্যাঁ সে সাহস করে, সেই শক্তি নিয়ে, সেই মনের বল নিয়ে সেই মানুষটা এগিয়ে আসছে, অটোমেটিক কিন্তু সেইখানে তোমাকে সেই সাহস, সেই শক্তি, সেই বিশ্বাসটা তোমাকে দিতে হবে। এগিয়ে গিয়ে সেইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে যে কন্ট্রোল করে রেখেছো, নিজেকে সরিয়ে রেখেছো যে না, এই মানুষটাও হয়তো আমাকে হার্ট করতে পারে, এই মানুষটাও হয়তো আমাকে কষ্ট দিতে পারে, এই মানুষটা হয়তো পরবর্তীকালে ছেড়ে যেতে পারে, সেই ভাবনা চিন্তাগুলোকে ত্যাগ করতে বলছে, সেই ভাবনা চিন্তাগুলোকে একটু সাইডে রাখতে বলছে, যাচাই করে নিতে বলছে। হুম দেখে নি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট। তোমার মনে হচ্ছে যে আমি হয়তো হার মেনে যাব বা আমাকে তো আহ, আহ, হেরে যাব, আবারও আমাকে হয়তো হেরে যেতে হবে, কিন্তু না, এখানে বলছে তোমারও কিছুটা মনের ইচ্ছে সত্যি হবে, আর যে অপর দিকে আছে তারও মনের ইচ্ছে সফল হবে। তো এখানে কিন্তু একটা ব্যালেন্স সিচুয়েশন আসছে। ডু নট লেট ইউর পাস্ট, আবার 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 এখানেও কিন্তু সেম মেসেজ আসছে। ডু নট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। তোমার অতীতে যা ঘটেছে সেইটা কিন্তু বারবার করে এখন হতে পারে সেই ভাবনা, সেই কন্ট্রোল, জিদ করে, ভয় পেয়ে, রেগে নিজেকে সরিয়ে নেওয়াটা ভুল হবে। এখানে বলছে পাস্ট, অতীতে যা ঘটেছে সেটা কিন্তু আবার করে যে ঘটতে পারে সেই আশঙ্কাটাকে ত্যাগ করো। হুম ব্রিং লাভ, আমার এই হাতের নখ সবসময় ভেঙে যায়। ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, এই ভালোবাসা, এই সম্পর্কে দেখো এখানে কুইন অফ সোর্স ছিল, কুইন অফ সোর্স। ওকে, আর এখানে কি আছে? অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি। হতে পারে তোমাদের মধ্যে কারো কুম্ভ রাশি আছে। কুম্ভ রাশি তোমাদের চার্টে খুব প্রমিনেন্ট আছে, তো তাদের জন্যই এই রিডিংটা। কুম্ভ রাশি বা এখানে যেটা দেখতে পাচ্ছি উম তুলা রাশি হতে পারে, বা তোমার পার্টনার তুলা রাশি এরকম হতে পারে। এখানে রাহু, রাহু কিন্তু কুম্ভ রাশিতেই আছে এখন। তো এখানে যা বুঝতে পারছি যে এখানে কিন্তু এই ইমোশনটা তোমার, এখানে বলছে কি ব্রিং ব্যাক লাভ ইনটু দ্য সিচুয়েশন। ইমোশনটাকে সেই পরিস্থিতিতে আসতে দিতে বাধা দিও না। সেই আবেগটাকে আটকে রেখো না তোমার। হুম ইমোশনটাকে ফ্লো হতে দাও। আরে বাবা, দুটো ইকুয়ারিয়াস কার্ড এসছে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। তোমার মনের মধ্যে যে তুমি রয়েছো, তুমি যেই তুমিটাকে সবার অলক্ষ্যে রেখেছো, সেই মানুষটাকে বের করতে বলছে। তোমার ভিতরে কিছু ইমোশন রয়েছে, সেটাকে তুমি সব সময় আগলে রাখো, আটকে রাখো, লুকিয়ে রাখো, সেই ইমোশনটাকে বের করতে বলছে। কুম্ভ রাশি খুব স্ট্রং আসছে এখানে দেখছি। ওকে, সারেন্ডার টু দ্য ডিভাইন। আরেক জায়গায় আছে ডিভাইন, সারেন্ডার, আই থিঙ্ক এটা। ইয়েস, দুটো ডেক থেকে কিন্তু সারেন্ডার কার্ডটা এসছে। হুম এখানে সারেন্ডার টু দ্য ডিভাইন,
এখানে সারেন্ডার তোমাকে বারবার করে বলে দিচ্ছে যে তোমাকে যা হচ্ছে সেটার প্রতি আনুগত্যতা রাখো, সেটার প্রতি এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তাকে একসেপ্ট করো। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। এখানে টরাস আছে, বৃষ রাশিও আছে। তো এখানে খুব সম্ভবত যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে স্বপ্ন, তোমার যে আগামী দিনে যে এগিয়ে যাওয়ার সাহস, শক্তি, স্বপ্ন, সেটা কিন্তু আগামী দিনে সত্যি হতে চলেছে। কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমার মানসিক যে কন্ট্রোলটা তুমি রাখার চেষ্টা করছো পরিস্থিতির উপরে, সেটা তোমাকে ছাড়তে হবে। তুমি নিজের যে কার্যকারিতা আছে সেটার মধ্যেও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছো যে না আমি আগে এগিয়ে যাব না, না আমি আগে ফোন করবো না, না আমার কোনো দরকার নেই এই মানুষটাকে একসেপ্ট করা। এই জিনিসটাকে রিলিজ করতে হচ্ছে, তাহলেই কিন্তু কিছুটা জায়গায় তুমি তোমার স্বপ্নের প্র্যাকটিক্যাল বাস্তবে তুমি তোমার স্বপ্নকে সত্যি হতে দেখতে পাবে, সারেন্ডার করতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার আগামী দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর যেটা আছে, যেটা তোমরা করতে পারবে আগামী দিনগুলোতে রবিবার করে সম্ভবত, বা শনিবার, আমি আগেই বলে রাখবো, শনিবার বা রবিবার আমি প্রাইভেট কি বলে উইকলি সাপ্তাহিক আবহাওয়াটা করব। সেই সাপ্তাহিক আবহাওয়ার পরেই কিন্তু প্রাইভেট রিডিং এর স্লট থাকবে। যদি না থাকে আমি প্রায় লাইভ রিডিং বন্ধ করে দেবো। আর যারা করতে চাইবে তাদের লাইভ রিডিং এ কিন্তু কিউআর কোড থাকবে। কিউআর কোড অনুযায়ী তোমাদের একটা কোশ্চেনের জন্য যত টাকা থাকবে সেটা তোমরা ফিল করে দেবে। দুটো কোশ্চেনে কত টাকা থাকবে সেটা লেখা থাকবে। সেই হিসেবে টাকাটাও পাঠাবে, নাম লিখবে, পুরো নাম লিখবে, নাম পদবি দিয়ে লিখে তারপরে তোমার প্রশ্নের উত্তর, যাকে নিয়ে তারও নাম পদবি পুরোটা লিখে প্রশ্নটা করে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটা লিখে দিও যে দিদি কিভাবে কি করব, আমি তাহলে কমেন্ট বক্সেও সেটা লিখে পাঠিয়ে দেবো। ওকে, আজকে আসছি, নমস্কার।